আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখন একটা কড়াই নিলাম এবং এখানে প্রায় 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। জালটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে আমরা আচারটা তৈরি করব। চিনিটা আমি ক্যারামেলের মতো একটু কালার করে নিব, তাতে আচারের কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি 1/2 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি কিছু আদা কুচি এবং 2-3টা তেজপাতা ছিঁড়ে এবং 2টা এলাচ 2-3টা দারচিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে, এই পর্যায়ে আমি সেই আমগুলো দিয়ে দিব। আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণের মতো আম নিছি। আমি এখন আমগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো জাস্ট কেটে নিব। আমগুলো এভাবে কেটে নিতে হবে। জালটা এখন মিডিয়াম আঁচ দিয়ে রাখবো যাতে চিনির পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই পর্যায়ে আমি মিনিট 10 জাল দিলাম। জাল দেওয়ার পরে আমি আবারও 1/2 কাপের মতো চিনি দিয়ে দিব। একসাথে চিনি না দিয়ে বারবার চিনি দিলে তাতে সুবিধা হয়, আচারটা গলে যায় না। একসাথে চিনি দিলে আচারটা গলে যায়, এর জন্য 2-3 বারে দেওয়া। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন মিডিয়াম আছে 10-15 মিনিট জাল করব। ধীরে ধীরে আচারের কালারটা চলে আসছে, পানিটা শুকিয়ে গেছে, আমার আচারটাও হয়ে গেছে প্রায়। পর্যায়ে আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। টোটালে আমি 2 কাপ চিনি দিলাম। এই পর্যায়ে একটু নাড়া দিয়ে রাখতে হবে যেন আচারটা নিচে না লেগে যায়। চমৎকার একটা কালার চলে আসছে। আচারটা আমি নামিয়ে নিলাম। এখন আমার আচারটা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের মিষ্টি আচার।
যদি কিছু জানার থাকে অবশ্যই কষ্ট করে কমেন্ট বক্সে জানবেন। আচারের কালারটা খুব চমৎকার আসছে এবং আচারটা খেতে অনেক মজার। বাসায় ট্রাই করবেন অবশ্যই। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই দয়া করে লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আপনজনদের কাছে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।